আপনাদের কাছে অনেক সাহায্য চাইছি যে আমার ছেলেকে বাঁচিয়ে আপনারা ফিরিয়ে দিন। আপনারা আমাকে সাহায্য করুন, আমি অনেক কষ্টের মধ্যে আছি। আপনাদের একটু সাহায্যতেই আমার জীবন ফিরে পেতে পারি। নমস্কার, আমি জায়েজ বনি। পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত পাড়াজ বোলপুর গ্রামে চলে এসেছি এ ভাইয়ের কাছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভাই অসুস্থ। গত 3 বছরও বেশি টাইম ধরে ভাই অসুস্থ হয়ে আছেন এবং এই ভাইয়ের পেট কিন্তু বাইরে, এই যে প্যাকেটটা আপনারা দেখছেন এটা হচ্ছে এই ভাইয়ের পেট। তো ভাইয়ের কি হয়েছে, কেন হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে বলবো। একটু ধৈর্য ধরে 2 মিনিট ভিডিওটা দেখুন দয়া করে। ভাই বলো তোমার কি হয়েছে সেটা। হঠাৎ আমার পেটে যন্ত্রণা হয়েছিল, আমাকে বর্ধমান হাসপাতালে নিয়ে গিয়ে ওখানে প্রথমে বললো যে ফটো করতে হবে। পেটে ফটো করার পর আমাকে বললো যে এবার আপনার অপারেশন হবে। সঙ্গে সঙ্গে অপারেশন করার পর আমার পেটেতে অপারেশন করার পর বলছে যে পেটেতে ব্লাড জমে আছে। ব্লাড জমে আসার পর তারপরে আমার অপারেশন হয়ে গেল। আমাকে 4 দিন আইসিইউতে রেখেছিল। আইসিইউ রাখার পর 5 দিনের দিনে আমাকে জেনারেল বেডে দেয়। নিয়ে তারপরে আমার অপারেশন হয়ে যাওয়ার পর যেইটা আমার অপারেশন হয়েছিল বাইপাসটা, ওটা ঠিকভাবে অপারেশনটা হয়নি। নিয়ে তারপরে আবার আমাকে ওটিতে নিয়ে গিয়েছিলো। ওটি করার পর তারপরে আমাকে বাড়ি নিয়ে আসা হলো। 1.5 মাস আমি হাসপাতালে ছিলাম। হাসপাতালে থাকার পর আমাকে বাড়ি নিয়ে আসার পর আমাকে বলেছিল যে তোমাকে 6 মাসের মধ্যে আবার নর্মালে অপারেশন করে দেবো। কিন্তু তার আগেই আর আমার এই পায়খানার বাইপাস দিয়ে ব্লাড বেরোতে শুরু করে। ব্লাড তখনই আমাকে সঙ্গে সঙ্গে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে বললো যে এখানে আর চিকিৎসা হবে না। তখন আমরা সঙ্গে সঙ্গে আমার মা আমাকে বর্ধমানে কবিগুরু নার্সিংহোমে ভর্তি করে। ওখানে ভর্তি করার পর ও আমাকে বললো যে অপারেশন করতে হবে। অপারেশন করার পর আমাকে নর্মালে পায়খানার অপারেশন করেছিল, নর্মালে পায়খানা বেরোনোর জন্য। কিন্তু আমার নর্মালে পায়খানা বেরোচ্ছিল না। হঠাৎ একদিন আমার মাথা ঘুরে যাওয়ার পর আমার পেট দিয়ে সেলাইটা ফেটে পায়খানা বেরিয়ে গেছে। না, তখন থেকে আমার এখন পেট দিয়ে পায়খানা বেরোয়। আচ্ছা, ভাইয়ের নাম প্রদীপ দাস। সংক্ষিপ্তের মধ্যে বলে দিচ্ছি, 3 বছরের বেশি টাইম ধরে ভাই এই রোগ নিয়ে অসুস্থ। ভাইয়ের যা জমি জায়গা সম্পত্তি ছিল সমস্ত কিছু বিক্রি করে ইতিমধ্যে 5 লক্ষ টাকার বেশি খরচ করে ফেলেছে। এখনও ভাই সুস্থ হয়নি। আগস্টের 16 বা 17 তারিখ হায়দ্রাবাদ যাবে ভাই এবং তার চিকিৎসা করাবে এবং অপারেশন করাবে। এই অপারেশন করাতে এখনও 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ আছে। তো আপনাদের সবার কাছে একটু হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই যে কিউআর কোড আপনি দেখতে পাচ্ছেন প্রদীপ দাস, এই কিউআর কোডে আপনারা সবাই একটু সাহায্য করবেন বা সাহায্যের হাত বাড়িয়ে